হরির নাম হরির নাম এই বকে বললাম কল নাচতেব গতির অন্যথা। কথাটা কি বললেন মা? কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। অর্থাৎ সমস্ত ধর্মের সার হলো এই মহামন্ত্র। যদি কেউ মহামন্ত্র জপ করে, হরিনাম জপ করতে পারে, জেনে রাখবেন মা, হরিনাম করার জন্য কোনো আলাদা জায়গা, শুদ্ধ বসন, কোনো স্থান, কাল, পাত্র কিচ্ছু লাগে না। এটাই হচ্ছে আমাদের আনন্দের বিষয়। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যেভাবে যা যা নিয়ম ছিল, সাধন ভজন, যাগ যজ্ঞ, পূজা অর্চনা, কলিতে কিচ্ছু নেই। যেখানে থাকো যেমন থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রাঙ্গত বিবাহ যৎ সারি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। তোমার ভিতর বাহির মনে করছো তোমার গায়ে নোংরা বসন পরা, এইভাবে কি করে হরিনাম করব? অনেকে ভাবে না, যাই আগে স্নান। কি হয়েছে? ছবি তোলাটা এখন জরুরি হয়ে গেল আপনার। তামা যদি তুমি যেমন অবস্থায় থাকো, ধরো তুমি কাজ করছো, নোংরা ঘাটছো, দুঃখ নেই। ভগবান এত সুন্দরভাবে জীবকে বলে গেলেন, ওরে যদি তুই হরিনাম করতে চাস, যেখানে থাকবি যেমন থাকবি, পবিত্র থাকিস অপবিত্র থাকিস, শুচি থাকিস অশুচি থাকিস, কোনো দুঃখ নেই। যখনই হরিকে স্মরণ করবে তখনই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি বল হরি বল। তাহলে মা সমস্যা কোথায়? অনেকে বলে, আর বলিস না ভাই, সারাদিন সংসারের জ্বালায় ভগবানের নাম করার সময় নেই। লোকে বলে না, এটা ভুল কথা। তার জন্য তো আলাদা করে ঘটা করে বসতে হবে না, তুমি যেভাবেই থাকবে সেভাবেই নাম করতে পারো। আর কলিযুগে এই হরিনাম মহামন্ত্র ছাড়া আমাদের তো আর উদ্ধারের রাস্তা নেই। হ্যাঁ, যেখানেই যাও, যে পথেই যাও, যাকেই আশ্রয় করো, যাকেই ভালোবাসো। আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে, যেমন অনেক মত আছে তেমন অনেক মাতব্বারও আছে। কিন্তু আমাদের জেনে রাখতে হবে, আমাদের হিন্দু সমাজে একটাই সনাতন ধর্মের একটাই রীতি। যেখানে থাকো তোমার জাত কুল মান শীল কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। যে কুলেই জন্ম নাও না কেন তাতে কোনো দুঃখ নেই, হরিনাম করো, কিচ্ছু লাগবে না। তার জন্য কোনো নিয়ম নেই যে হরিনাম করবে কি মাসে তোমার সামর্থ্য অনুযায়ী কিছু ভগবানের জন্য রাখতে হবে, এরকম কিছু নিয়মও নেই। তোমার যেমন সামর্থ্য, যেমন ক্ষমতা, তেমনই তুমি প্রভু সেবায় দান করতে পারো। আর হরিনাম যত্র তত্র তুমি গাইতে পারো, তাতে কোনো দুঃখ নেই। কত সুন্দর উদ্ধারের রাস্তা বাবা। তাই মহাজন বলছেন, যদি কোনো জীব হরিনাম গাইতে পারে, মহামন্ত্র জপ করতে পারে। হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর প্রিয় ভক্ত, যত ছিল তার বহিরঙ্গ ভক্ত, সেই বহিরঙ্গ ভক্তের ভিতরে সবার থেকে আলাদা ছিলেন এই নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। যে হরিদাস ঠাকুর ধ্যান তপস্যা করতেন না, যাগযজ্ঞ করতেন না, দিনে 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটির বেশি। ওই নামেই ছিল সেবা, নামেই পূজা, নামেই তার সব, নামের মধ্যেই ছিলেন তিনি এবং গৌর হরিকে লাভ করেছিলেন। তাই তো তিনি নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। নামেই সব পাওয়া যায়। হরিবল হরিবল। তা মহাজন বললেন, যদি কেউ হরিনাম গায়, হরিনাম গাইলে তার আর কিছু করা লাগবে না। এটা আমার কথা নয় মা, শাস্ত্রে কি বলছে শোনো। যদি কেউ হরিনাম গাইতে পারে তার ফল কি পাবে? মহাজন বললেন, হরিনামে বাসে হরিনাম বসে হরিনাম বসে जिनके हृदय हरिनाम बसे, जिनके हृदय हरिनाम बसे, जिनके हृदय हरिनाम बसे, जिनके हृदय हरिनाम बसे, तिनि यार का नाम
लिया ना लिया तिनी और का नाम लिया ना लिया रे जिनके हृदये हरि नाम बसे जिनके हृदये हरि नाम बसे बाबा राम भक्त तुलसीदास বলছেন যিনি হরিনামকে সার করে তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না কারণ হরিনাম হচ্ছে মহামন্ত্র আর সকল দেবদেবীর পূজায় যে শ্লোক যে স্তব আমরা পাঠ করি সেগুলোকে বলা হয় মন্ত্র তাই মহামন্ত্র জপ করলে আর কোনো মন্ত্র জপ করার দরকার নেই বৈষ্ণব মহাজন আরো বললেন যদি কেউ হরিনামকে নামকে সার করে কি পাবে সে হরি বল जिनके द्वारे हाँ जिनके द्वारे परे गंगे बहे हरि बोल गंगा माने गंगा मागो আপনার সামনে যদি গঙ্গা থাকে আপনি কি পাতকুয়ার জলে চান করতে যাবেন গঙ্গা ফেলে হরি বল এটাই বলছেন রাম ভক্ত তুলসীদাস তিনি বলছেন जिनके द्वारे पर गंगे बहे तिनको बीकानेर पिया ना पिया तिनको बीकानेर पिया ना पिया रे जिनके हृदये हरि नाम बसे जिनके हृदये हरि नाम बसे जिनका में किया परिमारत का अमा परमात्मा माने भगवान यदि केउ भगवानेर सेवा पूजा करे परमात्मार सेवा करते पारे तार आर किछु करार दरकार नेই यदि परमात्मार सेवा करा जाए वैष्णव सेवा भक्त सेवा परमात्मार सेवा करते पारे तार आर किछु करा लागबे ना এটা আমার কথা নয় রাম ভক্ত তুলসীদাস বললেন কি বললেন যিনি কাম কিয়া परमारत का তিনি हाथों से दान दिया ना दिया তিনি हाथों से दान दिया ना दिया रे जिनके हृदये हरि नाम बसे जिनके हृदये हरि नाम बसे কি বলছেন जिनके घर एक सपूत भायो मागो एक सपूत पुत माने সন্তান মহাজন বললেন যদি কারোর ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায় যদি একটা সুপুত্র জন্মায় কৃষ্ণ ভক্ত সুপুত্র যদি জন্মগ্রহণ করে তার জন্য 21 পুরুষ উদ্ধার হয় কিন্তু কারোর ঘরে যদি একটা কুপুত্র জন্মায় জেনে রাখবেন একটা কুপুত্র জন্মালে তার জন্য 14 পুরুষ নরকে চলে যায় সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট যদি সুসন্তান জন্মগ্রহণ করে আপনার গর্ভে রাম ভক্ত তুলসীদাস বললেন একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় আর সন্তানের দরকার হয় না লাখো সন্তানের প্রয়োজন হয় না जिनके घर एक सपूती भयो 3 लाख का पुत भया ना भया 3 लाख का पुत भया ना भया रे जिनके हृदये हरि नाम बसे जिनके हृदये हरि नाम
बसे जिन्हीं माता पिता की सेवा करें। কি বলেন মা? যে সন্তান নিজের মা বাবাকে ভালোবাসে সেই হচ্ছে প্রকৃত আদর্শ পুত্র। যে সন্তান নিজের মা বাবাকে খেতে দেন না, কিন্তু বাড়িতে বৈষ্ণব সেবা দিল, নিজের স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে নানা তীর্থ ঘুরে বেড়ালো, অনেক টাকা ডোনেশন করলো বিভিন্ন হরিবাসরে, লাভ নেই, সব বৃথা। মহাজন বললেন আগে নিজের মা বাবার আশীর্বাদ নিতে শেখো। কোনো ব্যক্তি যদি মা বাবাকে ভালোবাসতে পারে, আর্থিক কারণে যদি তার তীর্থস্থানে যেতে নাও পারে, যদি সে কোনো ব্রত করতে না পারে, যদি সেবা দিতে না পারে, রামভক্ত তুলসীদাস বললেন তাতে কোনো দুঃখ নেই। যদি মা বাবা তার মাথার উপরে আশীর্বাদ দেয় তাতেই সে উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরিব। তাই বলছেন শুনুন রামভক্ত তুলসীদাস, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीरथ व्रत किया ना किया, তিনি तीरथ व्रत किया ना किया रे। जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे, जिनकी द्वारे पर गंगे बहे, तिनी को बीकानेर पिया ना पिया, जिनी काम किया परिमरत का, तिनी हाथों से दान दिया ना दिया। जिनकी घर एक सापूत भायो, तिनी लाखों का पूत भाया ना भाया, जिनी माता पिता की सेवा करे, तिनी तीरथ व्रत किया न किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा दीपो कने किया न किया रे। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। হরি বল। তাই তো আজ আমার গৌর সুন্দর, আজ তিনি নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন, হে জীব হরিনাম করো, দুঃখটা বাড়ি বরিশন করো, কলিযুগে আর কোনো কাজ নেই, নাম শ্রবণ করো, বদনে হরিনাম করো, আত্মসমর্পণ করো, দুঃখটা বাড়ি বরিশন করে নিজেকে সঁপে দাও গৌর গোবিন্দ চরণে। আজ আমার প্রভু তিনি বিলম্ব না করে গৌরীদাসের গলাটা জড়িয়ে ধরে আজ বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে তিনি বলছেন, সখা হরি হরি। গৌরীদাসকে যেই বলেছে সখা, গৌরীদাস হা করে তাকিয়ে আছে প্রভুর দিকে। আরে আরে প্রভু বলেটা কি? সখা, তোমার কি মনে আছে সেদিনের কথা? হ্যাঁ সখা, তুমি হে মরম সখা পরম সুরী, আমার মনের কথা তোমাতে বিধি, তুমি হে মরম সখা পরম সুরী, আমার মনের কথা তোমাতে বিধি। রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, রাধা রাধা বলি প্রেমে হইল বিকল। অসবল সবল কাকে বলছে কথাটা? মা গৌরীদাসকে। কারণ গৌরীদাসই তো সুবল ছিল, তাই সুবল বলে ডাক চায়, সুবল তুমি হেমা রম সখা। আহা, আজি রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, রাধা রাধা বলি প্রেমে
হইল বিকল রাধারে আনিয়া এবে দেখা রে শোভন রাধারে আনিয়া এবে দেখা রে সুবল একবার তাকে এনে দেখা রাধা বিরহ আর সইতে পারছি না যেই না গৌরীদাসকে বলেছে আয় সুবল একবার রাধাকে এনে দেখা সঙ্গে সঙ্গে গৌরীদাসের বোঝা সারা যে আজ বৃন্দাবনে সেই লীলার কথা মনে পড়ে গেছে সুবল একবার বল না কোথায় গেলে রাধাকে পাবো হ্যাঁ এনে দেখা রাধারে আনিয়া এবে দেখা রে শোভন রাধারে আনিয়া মোরে দেখা রে সুবল এ রাধা মোহনে কহে প্রেমময় ভাস গোপত গৌরাঙ্গ লীলা কইলা প্রকাশ করিলা প্রকাশ হরিব আজি করিলা প্রকাশ রে এ গোপত গো লাঙ্গলীলা করিলা প্রকাশ রে মোহন কহে করিলা প্রকাশ রে এ মোহন কহে করিলা প্রকাশ রে ও মোহন কহে আজ করিলা প্রকাশ রে ও মোহন কহে করিলা প্রকাশ রে মোহন কহে तेरे जागी दर्द रख दे तेरे ता की दर्द रख दे जा दर्द रख दे तेरे जाजी ना के जा जी ना के जा जाजी ना के तेरे ता जागी तेरे की तेरे ता की तेरे की दर्द रख दे तेरे जाजी ना के जा जी ना के जा जाजी ना মোহন কহে করিলা প্রকাশ রে মোহন কহে করিলা প্রকাশ রে মোহন কহে করিলা প্রকাশ রে মোহন কহে করিলা প্রকাশ दागी तक जाओ घेना हो तीनी तक ना तीनी ता जाओ ता जाओ ता जाओ तक करता जाओ ता जाओ ता जाओ तक करता जाओ ता जाओ जाओ तक धीनी दागी तक धीनी दागी तक दागी जाओ तक घेना हो तीनी तक ना तीनी ता जाओ ता जाओ जाओ तक करता जाओ ता जाओ तक करता जाओ ता जाओ করিলা প্রকাশ রে মোহন কহে করিলা প্রকাশ রে মোহন কহে করিলা প্রকাশ রে মোহন কহে করিলা প্রকাশ মোহন কহে করিলা প্রকাশ রে 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 হে মোহন কহে করিলা প্রকাশ রে মোহন কহে করিলা প্রকাশ রে হে মোহন কহে করিলা প্রকাশ কহে করিলা প্রকাশ রে হে মোহন কহে করিলা প্রকাশ রে হে মোহন কহে করিলা প্রকাশ রে মোহন কহে করিলা প্রকাশ রে হরি বল। ছোট করে আমরা একটু জামালি আস্বাদন করলাম, এটাও কীর্তনের একটা অঙ্গ। তাই এখন তো আর সবকিছু সবাই গাওয়া হয় না, তো যাই হোক একটুখানি করলাম। চলুন যাই, এবার আমরা নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে যাব লীলা আস্বাদনে। তো বৃন্দাবনে যাব, সবাই মিলে দুটি বাহু তুলে একটা ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যাব। কেমন মা? প্রত্যেকে দুটি বাহু তুলে, কষ্ট হচ্ছে না তো?
হরি বল। এই জন্মে হাত পেয়েছি, একবার গোবিন্দ সেবায় লাগাই, কি আছে? আজকে যেমন কর্ম করবেন চিত্রগুপ্তের খাতায় লেখা হবে। হ্যাঁ, কর্ম অনুযায়ী তো ফলটা পাবো আমরা। চিত্রগুপ্তের খাতায় কিন্তু আজকের দিনটা লেখা হবে, যে যে হাত তুলবে তার নামটা লেখা হবে। সেদিন যখন জিজ্ঞাসা করবে, বলো হাত দিয়ে কি করেছিলে, বলতে তো পারবো রাধা গোবিন্দ মন্দিরে সাধুর বাজারে বসে 2 হাত তুলে হরিনাম করেছিল।